দীর্ঘদিন পর রাজশাহীতে আবারও দেখা মিলছে করোনা সংক্রমণের। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত 2 জুন 15টি নমুনা পরীক্ষায় 9 জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। শনাক্তের হার প্রায় 60%। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে সপ্তাহে 2 দিন করোনার পরীক্ষা করা হয়। গত 28 মে প্রথম একটি নমুনায় করোনা পাওয়া যায়। এরপর গত 2 জুন পরীক্ষা করা হয়েছে 15টি নমুনা, যাদের মধ্যে 9 জনের শরীরে পাওয়া যায় করোনা ভাইরাস। আক্রান্তদের 7 জনই চিকিৎসক। গত 28 আমরা ফার্স্ট পজিটিভ পাইছি এবং গতকাল এটা একদিনেই 9টা পজিটিভ পেয়েছি 15টার মধ্যে। এবং এর মধ্যে ডাক্তারের সংখ্যা ছিল, বেশ কিছু ডাক্তার যারা রোগী দেখে, এবং যার কারণে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি আর কি। এবং আমাদের কাছে তথ্য আসে যে আমাদের ল্যাবে একজন পজিটিভ ছিল 28 তারিখে, তিনি হসপিটালাইজড হয়েছিলেন এবং অক্সিজেন তার কমে যাচ্ছিল, এবং তাকে এক্সট্রা কেয়ার নিয়ে তাকে মোটামুটি সে ভালো হয়েছে এবং আমি যতদূর জানি তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে আর কি। প্রথম যে রোগীর করোনা শনাক্ত হয়েছিল তিনি ছিলেন পুলিশের কর্মকর্তা। ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে গত সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং রাজশাহীতেও করোনা পজিটিভ আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। বিষয়টি পরিচালক মহোদয়ের দায়িত্বে যিনি আছেন, আমাদের উপপরিচালক স্যার, উনি এবং সংশ্লিষ্ট চিকিৎসক যারা আছেন তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং আমরা আমাদের দিক থেকে প্রস্তুত রয়েছি। আমাদের পরিকল্পনা রয়েছে অতি দ্রুত একটি আইসোলেশন ওয়ার্ড, যেটি করোনার সময় ছিল, আবার পুনরায় চালু রাখার, যাতে সর্বাক্ষণিক আমরা এই ধরনের অনেক বেশি করোনা পজিটিভ রোগী যদি আমাদের হাসপাতালে ভর্তি হয়, তাদের যেন আলাদা একটি সুনিশ্চিত বিশেষ সেবা আমরা দিতে পারি। বয়স্ক এবং ডায়াবেটিস কিংবা অন্যান্য জটিল রোগে আক্রান্তদের জন্য নতুন সংক্রমণ হতে পারে ঝুঁকিপূর্ণ। হালকা জ্বর ও সর্দি কাশি দেখা দিলে পরিবারের 60 বছরের বেশি বয়সীদের পরীক্ষা করানো উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 60 বা যারা ডায়াবেটিক্সের রোগী বা যারা ঝুঁকিতে আছে, অনেক ধরনের কিডনি ফেলিউর বা অনেক ধরনের ঝামেলায় থাকে, বা হার্টের রিং পড়ে আসছে বা হার্টের বাইপাস করে আসছে, তাদের যেন কোভিড টেস্ট করা হয় জ্বর হলে। কারণ হচ্ছে যে কোভিডের একটা ঝুঁকি যে এটা হার্টে এমআই করে, মানে এখানে ক্লটিং হয়, ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন বলা হয়, যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং কোভিড পরবর্তীতে তারা মারা যায় আর কি। সংক্রমণ বাড়লেও মোকাবেলা করার প্রস্তুতি আছে বলে জানিয়েছেন রাজশাহী সিভিল সার্জন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশে কোভিড-19 যেটা 2019-এ শুরু হয়েছিল ডিসেম্বরে, সেটা কোভিড ভ্যাকসিনেশনের প্রোগ্রামের কারণে পরবর্তীতে নিয়ন্ত্রণে চলে আসে পুরোপুরি এবং এখনও নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে। কিন্তু অতি সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজে আমাদের গতকালের যে নমুনা, সেটা 15টি নমুনার মধ্যে 9টি পজিটিভ পাওয়া গেছে। এটা এবং তার মানে হলো যে এখানে কিছু একটা পকেট সৃষ্টি হয়েছে, হয়তো বা কিছু পেশেন্ট তৈরি হয়েছে যে যাদেরকে আমরা ট্রেস করতেছি এবং নিয়মিত পরীক্ষা করা হচ্ছে, তাদের চিকিৎসার সুবন্দোবস্ত রয়েছে। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করব যে যেন এটা কোনোভাবেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। সংক্রমণের হার বাড়ছে, তবে এখনই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। বিশেষ করে চিকিৎসক এবং ঝুঁকিপূর্ণ বয়সীদের সুরক্ষায় নিতে হবে বাড়তি সতর্কতা। সরফরাজ নওয়াজ, প্রতিফলন।